এই সন্দেশখালী আমাদের এমন অনেকগুলো ছবি দেখিয়েছে যেই ছবিগুলো আমাদেরকে বারবার প্রশ্ন করতে বাধ্য করেছে। সেই সন্দেশখালীতে যে প্রশ্ন তুলছিলাম, এখানে কি নতুন করে প্রতিরোধের দরজা খুলে গেল? এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়েও আমরা প্রশ্ন তুলেছিলাম আক্রান্ত হওয়ার পর। টিভি 9 বাংলা প্রশ্ন তুলেছিল, কেন খবর করতে গিয়ে আক্রান্ত হতে হবে? 9 ফেব্রুয়ারি আপনাদের মনে আছে তো, আক্রান্ত হয় টিভি 9 বাংলা। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সেখানে পৌঁছেছিলেন। হামলাকারীদের ছবি কিন্তু আমরা চিহ্নিত করেছি, কিন্তু কোথায় কি গ্রেফতারি কই চিহ্নিত করলেও সেই ঘটনার পর 10টা দিন পার, এখনো কেন হাত গুটিয়ে পুলিশ? প্রশ্ন উঠছে। ওই যে বললাম, সন্দেশখালী আমাদের বেশ কয়েকটা প্রশ্ন করতে বাধ্য করেছে। কর্তব্যরত সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। গতকালের ঘটনা, সাংবাদিক গ্রেফতার, অথচ সন্দেশখালীর বাঘ, কোট আনকোট সন্দেশখালীর বাঘ এখনো অধরা। টিভি 9 আক্রান্ত হওয়ার 10 দিন পরেও তদন্তে অগ্রগতি কই? কেন এখনো হামলার ফুটেজই চাইলো না পুলিশ? কে তদন্তকারী আধিকারিক? কি ধারা? এখনো তো অন্ধকারে আমরা। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক, প্রতিনিধি নিউজ রুম থেকে। তন্ময়, সাংবাদিকদের বিরুদ্ধে সক্রিয়, কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম্য যা সন্দেশখালীর মাটিতে চলছে তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় কেন? দেখো, তিনটে ছবি খুব স্পষ্ট হয়ে যাবে। এক ছবি, যদি আমরা প্রথম ছবি বলি, দৃশ্য এক হচ্ছে ফেরার একজন ব্যক্তি ভোরবেলায় এসে থানায় অভিযোগ করছেন। তার অভিযোগ করার কয়েক ঘন্টার মধ্যেই একেবারে ছুটে গিয়ে পুলিশ তুলে নিয়ে থানায় ঢুকিয়ে কোর্টে তুলে দিচ্ছে। এটা ছবি এক। মানে পুলিশ এতটা সক্রিয়। ফেরার যে কমপ্লেন করছে সে কিন্তু ফেরার, সে হঠাৎ ভোরবেলায় থানায় ঢুকে কমপ্লেন করলো, আবার ফেরার হয়ে গেল, যদি এখন সে পুলিশ হেফাজতে রয়েছে। এটা হচ্ছে ছবি এক। ছবি দুই, 9 ফেব্রুয়ারি টিভি 9 বাংলার সাংবাদিক সৌরভ দত্ত এবং চিত্র সাংবাদিক গৌরব পালকে বেধড়ক মারধর করা হলো, ক্যামেরা ভেঙে দেওয়া হলো, তারপর তাদেরকে তাড়া করা হলো। সব মিলিয়ে পুলিশ ছিল, পুলিশ এসে পৌঁছালো কিছুক্ষণ পরে। আমরা কমপ্লেন দায়ের করলাম, ছবি দেখালাম কারা কারা মেরেছে। তারপর 9 তারিখ, 9 ফেব্রুয়ারি, আজকে তুমি দেখো কত তারিখ হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ এখনো পর্যন্ত লিখিত কমপ্লেন, তার সঙ্গে মেডিকেল সার্টিফিকেট, এমসি যেটা বলা হয়, সেগুলো পেয়েও পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। এটা ছবি দুই। আর ছবি তিন হচ্ছে, আমরা টিভি 9 বাংলা 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিদিন মানুষের গল্প তুলে এনেছি, মানুষের খবর তুলে এনেছি, দেখিয়েছি কিভাবে মানুষ অত্যাচারিত, জমি কিভাবে দখল হয়েছে, বাড়ি কিভাবে দখল হয়েছে। কেউ বলছেন তার বাবাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর মৃত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে, জমি যেহেতু লিখে দেওয়া হয়নি। পরপর সেই ছবি দেখানো হয়েছিল। কোনোটাতেই কোনোভাবেই পুলিশ কিন্তু কোনো সক্রিয়তা দেখায়নি, কাউকে গ্রেপ্তার করেনি। শেখ শাহজাহান ইডি কমপ্লেন করেছিল, সেও গ্রেপ্তার হয়নি। তাহলে বোঝা যাচ্ছে, হঠাৎ করে কর্তব্যরত একজন সাংবাদিককে গ্রেপ্তার করে নেওয়া হলো। তাহলে পুলিশ কি চাইছে? পুলিশ কি চাইছে সংবাদ মাধ্যমকে এইভাবে গ্রেপ্তার করে ভয় দেখিয়ে থামিয়ে রাখবে, সন্দেশখালী ছবি যাতে বাইরে না আসে? সেই চেষ্টাই কিন্তু হচ্ছে, এমনটা অভিযোগ উঠছে। ফলে একটা বিষয়, পরপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কিন্তু পুলিশের কোনো রকম কোনো হেলদোল নেই এখনো পর্যন্ত। লিখিত কমপ্লেন, সে বিষয়ে কোনো তাদের কোনো রকম সক্রিয়তা নেই। সক্রিয়তা শুধু ফেরার যারা ওখানে অভিযুক্ত, যারা শাসক দলের নেতা, যারা অত্যাচার করছেন বলে সাধারণ মানুষ অভিযোগ করছেন, তাদের কমপ্লেন পড়লেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিচ্ছেন। এটাই ছবি এখন। একেবারেই তন্ময়, যারা দুষ্কৃতী তারাই ফেরার, আর যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ছবি আরো একবার আপনাদেরকে দেখাবো। এইভাবে হামলা চালিয়ে যারা ভেবেছিল যে আমরা হা হুতাশ করে বসে বসে বলবো কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, না, সেটা হচ্ছে না। আমাদের কণ্ঠ আরো জোরালো। আমরা কিভাবে প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ গড়ে তুলতে হয় জানি, এবং কোনোভাবে কোনো হুঁশিয়ারি হামলার কাছে টিভি 9 বাংলা অ্যাটলিস্ট মাথা নত করবে না। সন্দেশখালীর মানুষের কথা আমরা শুনছি, পৌঁছে যাচ্ছি। সেদিনের ছবি, সেদিনের ঘটনা একবার দেখাবো আপনাদের। টিভি 9 বাংলা বারবার সন্দেশখালীর খবর পরিবেশন করছিলেন, যিনি পরিবেশন করছিলেন একমাত্র আমাদের সহকর্মী সৌরভ দত্ত। তিনি বারবার এখানে ছুটে এসেছেন এবং শেখ শাহজাহানের এবং তার যে দুই ঘনিষ্ঠ রয়েছেন, অর্থাৎ উত্তম সর্দার এবং শিবু হাজরা, কীভাবে সন্দেশখালীর মানুষের উপর অত্যাচার করেন তা বারবার তুলে ধরেছেন। আজকে তিনি যখন সন্দেশখালীতে ছিলেন তখন তিনি খবর পান জেলিয়াখালীতে
সাধারণ যারা মানুষ রয়েছেন ক্ষোভে ফুঁসছেন এবং শিবু হাজরার প্রপার্টি তারা প্রায় ভাঙচুর করছেন। সেই খবর পেয়ে ছুটে আসেন, কিন্তু তাদের ওপরে সেই খবর করতে আসার সময় তৃণমূলের যারা দুষ্কৃতী রয়েছে তাদের দুজনকার উপর, অর্থাৎ আমাদের যে সহকর্মী সৌরভ দত্ত, যিনি আমাদের সহকর্মী সৌরভ দত্ত তিনি, এবং তারপর যিনি ভিডিও জার্নালিস্ট গৌরব পাল, তিনি সেখানে আসেন এবং তাদেরকে পুরো মারধর করা হয় প্রচণ্ডভাবে। আমি একটু সৌরভ দত্তকে দেখাতে বলবো। সৌরভ দত্ত আমাদের যিনি সহকর্মী, সাংবাদিক সহকর্মী, তার গলার দাগ দেখে বুঝতে পারছেন কিভাবে মারধর করা হয়েছে এবং ক্যামেরা কেড়ে নিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে। এবং আমাদের ভিডিও জার্নালিস্ট গৌরব পাল, তিনি এখনও, তারা দুজনেই ট্রমা থেকে বেরোতে পারেননি, কিন্তু গৌরব পাল তার ক্যামেরা, তার যেটা প্রধান অস্ত্র অর্থাৎ ছবি যিনি তোলেন, তিনি জানেন ক্যামেরা তার কাছে কি, পুরো জলে ফেলে দেওয়া হয় ভেঙে। তারা প্রথম দাঁড় করান, আপনারা কি করছেন এটা? আমরা বললাম আমরা খবর করছি, অগ্নিসংযোগ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই খবর আমরা করছি। তখন তারা বলতে থাকেন যে সন্দেশখালির মতো জেলিয়াখালিকে অশান্ত করবেন না, জেলিয়াখালি শান্ত জায়গা। আমরা বলি ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার সহকর্মী গৌরব পাল আমার সঙ্গেই ছিলেন, সামনেই ছিলেন, আমাদের লাইভ চলছিল। তখন আমি বলি ক্যামেরা ডাউন করে দাও, ক্যামেরা বন্ধ করে দাও, দরকার নেই। আমি ওদেরকে বলি আমরা ক্যামেরা বন্ধ করে দিয়েছি। টোটো আটকে গিয়েছিল, গাড়িতে চারদিক থেকে বাইক দিয়ে ঘিরে ফেলে। বাইক দিয়ে ঘিরে ফেলার সময় একটি ছেলে, সাদা টি শার্ট, গোল গলা টি শার্ট, সে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল, আগ্রাসী মনোভাব তার মধ্যে ছিল। সেই সর্বপ্রথম হাত তোলে, মারধর শুরু করে এবং তার বক্তব্য ছিল অকথ্য ভাষায় গালিগালাজ, যা এক্ষেত্রে হয়ে থাকে সে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে তারা কিন্তু মারধর কিন্তু শুরু করে। মারধর শুরু করার সময় তারা একটা কথাই বলতে থাকে যে শিবু হাজরাকে বদনাম করা হচ্ছে, শিবু হাজরাকে বদনাম করা হচ্ছে, শিবু হাজরার বিরুদ্ধে এই খবরগুলো যেগুলো হচ্ছে তাদের শিবু হাজরা বদনাম হচ্ছে। কেন এইগুলো হবে? তাদের দাদা ভালো কাজ করছেন, তাদের দাদাকে কেন এরকম বলা হবে? ক্যামেরা ফার্স্টে ধরে হচ্ছে ক্যামেরার লাইট, আমি বলছি বারবার ক্যামেরা চলছে না। তারপরে ক্যামেরার লাইট ধরে ক্যামেরার লাইট ভেঙে ফেলে ছুঁড়ে ফেলে, পাশে নদী ছিল সেই নদীর মধ্যে। তারপরে যত আমি ক্যামেরা আটকাতে চাইছি তত আমাকে জোরজবস্তি করে মারধর করে ক্যামেরা ভাঙে, ক্যামেরা পুরো আচার মেরে পুরো ভেঙে তারপর সে আবার তুলে নদীর মধ্যে ফেলে দেয়। বুমটা ওদের হাতে চলে গিয়েছিল। তখন একটা সময় একজন বুমটা হাতে নিয়ে এইভাবে, যেটা আমাদের ছবি নিশ্চয়ই আছে, যে নীল জ্যাকেট পরে চশমা পরে এইভাবে মারতে গিয়েছিল। ঠিক সেই সময় যখন মোবাইলটা কাড়িয়েছে আর এইটাকে নিয়ে এভাবে মারতে যাচ্ছে, সেই সময় সন্দেশখালী থানার ওসির নেতৃত্বে তারা ইঞ্জিন ভ্যানে পৌঁছে যান। পৌঁছানো মাত্রই তাদেরকে দেখে এরা চম্পট দেয়, যায় আর এই ক্ষেত্রে এরা করে থাকে। আমাদের রাজ্যে এটাই কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যাকে রক্ষা করার জন্য কেউ নেই? যদিও আমার সহকর্মী সৌরভ দত্ত যেটা বললেন, সেই সময় সন্দেশখালীর আইসি এসে পড়েছিলেন বলে তারা বেঁচে গেছে, না হলে হয়তো আরও বড় ঘটনা ঘটতে পারত। ক্যামেরায় সমরের সাথে দীক্ষা, TV9 বাংলা, সন্দেশখালী। সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের প্রশ্ন, TV9 বাংলার প্রশ্ন, এদিনের ঘটনা ঘটেছে 9 তারিখ, আজ 10 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো কেন হামলার ফুটেজ চাওয়া হলো না? কেন হামলাকারীদের এখনো চিহ্নিত করা হলো না? কেন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং 5ই জানুয়ারি থেকে আজ অবধি কেন শেখ শাহজাহান তিনি পুলিশের জালে নেই? এই প্রশ্ন আমরা তুলছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো তিনি কি বলছেন। TV9 নোটিশ পেয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সন্দেশখালী থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে, সিনিয়র রিপোর্টার্সদের, জার্নালিস্টদের দেওয়া হয়েছে।